আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনি যদি 20-22 হাজার টাকার আশেপাশে একটি ভালো ডিভাইস কিনতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে 3টি ফোন নিয়ে কথা বলবো, ফোনগুলো এক কথায় অসাধারণ। 3টি ফোন আমি 3টি ক্যাটাগরিতে ভাগ করেছি। প্রথমটা হচ্ছে গিয়ে গেমারদের জন্য, তারপরটা হচ্ছে গিয়ে যাদের বড় ব্যাটারি লাগবে বা আপনি রাফ ইউজ করবেন তাদের জন্য, আর তৃতীয়টা হচ্ছে গিয়ে অলরাউন্ডার। তো চলেন একে একে আমরা ফোনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি। গেমারদের জন্য প্রথমে যে ফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইনফিনিক্স হট 70। এই ডিভাইসটি বর্তমান মার্কেটে আপনারা 4128 জিবি ভেরিয়েন্টটা পেয়ে যাবেন 19,000 টাকার মতো, আর 6128 জিবি এই ভেরিয়েন্টটা পেয়ে যাবেন 22,000 টাকার মতো। এই ফোনটার ডিজাইন কোয়ালিটি নিয়ে তারা কোনো কমতি রাখেনি, খুব সুন্দর ডিজাইন। এটার আপনার বলতে গেলে কালার, ক্যামেরা মডিউল, ফিনিশিং সবকিছু একবারে জোস লেভেলের। যাদের স্টাইলিশ লুক পছন্দ হয় তাদের কিন্তু এই ফোনটা অবশ্যই ভালো লাগবে। তারপর যদি ডিসপ্লে সেকশনে আসি, তাহলে এই ফোনে 6.78 ইঞ্চি একটি এইচডি প্লাস, যাতে 120 হার্জ রিফ্রেশ। তাই এই ফোনটা দিয়ে আপনি যখন সোশ্যাল মিডিয়া, মাল্টিটাস্কিং, ব্রাউজিং সবকিছু করতে পারবেন স্মুথলি। সাথে সাথে এই ফোনটাতে কিন্তু আপনারা গেম প্লেও স্মুথলি করতে পারবেন। এই ফোনে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট। এটা কিন্তু আমাদের কাছে অনেক পরিচিত একটা চিপসেট। ওই যেটাই বলেন না কেন, G100 আলট্রা বা আলটিমেট যাই বলেন না কেন, ঘুরে ফিরে একই আসে। যারা মিডিয়াম গেমার রয়েছেন তাদের জন্য কিন্তু এটা একটা ভালো অপশন। 19,000-এ এটার পারফরমেন্স গেমিং এর জন্য ভালো। তবে আপনি যদি এই ফোনে এই দামে আলট্রা বা হাই গ্রাফিক্সে খেলেন তখন কিন্তু ল্যাগের দেখা পাবেন। মানে 19,000 টাকার ফোনে হাই বা আলট্রা গ্রাফিক্স আশা না করাই ভালো। আপনি যদি মিডিয়াম গেমার হয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য একটা ভালো চয়েস হতে পারে। তাছাড়া এরপর যদি ক্যামেরার দিকে আসি, 50 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। তবে এই ফোনটা দিয়ে আপনি যখন ডে লাইটে ছবি তুলবেন তখন কিন্তু মোটামুটি ভালো লেভেলের ছবি তুলতে পারবেন। তবে এই ফোনটা দিয়ে যখন আপনি লো লাইট বা ইনডোরে ছবি তুলবেন তখন কিন্তু একটু নয়েজের দেখা বেশি পাবেন। তাছাড়া যদি আমরা ব্যাটারির দিকে যাই, তাহলে 6000 mAh এর একটি বিগ ব্যাটারি রয়েছে, যা দিয়ে অনায়াসে আপনি একদিন প্লাস ব্যাকআপ করতে পারবেন। আর যদি হেভি ইউজার হয়ে যান তাও কিন্তু আপনি একদিন মতো ব্যাকআপ পেয়ে যাবেন। তাছাড়া বক্সে আপনারা 45 ওয়াটের চার্জার পেয়ে যাবেন, যা দিয়ে আপনার ফোনটাকে খুব সহজে চার্জ করতে পারবেন। এবারে যে ফোনটি নিয়ে কথা বলবো, যারা বড় একটা ব্যাটারি চাচ্ছেন, আপনার অনেকক্ষণ ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন বা আপনি রাফ ইউজ করবেন তাদের জন্য রিয়েলমি C85। এই ফোনের সব থেকে দারুণ ব্যাপারটি হচ্ছে গিয়ে এই ফোন দিয়ে আপনি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন, ভিডিওগ্রাফি করতে পারবেন। মানে এই ফোনটাতে IP68-69K রেটিং রয়েছে। এটা দিয়ে আপনি পানির নিচে গিয়েও ছবি ভিডিও তুলতে পারবেন। এই ফোনটা যারা রাফ ইউজ করবেন তাদের জন্য কিন্তু ভালো। এই ফোনটা বেশ শক্তপোক্ত, মিলিটারি গেট সার্টিফিকেট রয়েছে। এই ফোনটা বেশ শক্তপোক্ত, 3-4 ফিট উপর থেকে পড়লেও এই ফোনটা নষ্ট না হওয়ার চান্স বেশি। তারপর এই ফোনটা যদি ডিসপ্লের দিকে আসি, তাহলে 6.8 ইঞ্চি একটি বড় ডিসপ্লে রয়েছে, যার রেজুলেশন হচ্ছে গিয়ে এইচডি প্লাস এবং সাথে থাকছে 144 হার্জ রিফ্রেশ। স্মুথলি ব্যবহার করতে পারবেন সোশ্যাল মিডিয়া, মাল্টিটাস্ক। তাছাড়া এই ফোনে চিপসেট হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগনের 685। এই ফোনটা আপনারা স্মুথলি ব্যবহার করতে পারেন। আবার এই ফোনটাতেও কিন্তু আপনারা গেমিং করতে পারবেন। মিডিয়াম যারা গেমার রয়েছেন তারা কিন্তু এখানে স্মুথলি গেম প্লে করতে পারবেন, যেহেতু 144 হার্জ রিফ্রেশ রয়েছে। তাছাড়া স্ন্যাপড্রাগনের চিপসেট মোটামুটি ভালো, এখানে ভালো একটা পারফরমেন্স পাবেন। এছাড়া এই ফোনের আরো একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ফোনে কিন্তু 7000 mAh এর একটি বিগ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তাই এই ফোনটা দিয়ে আপনি কিন্তু 1 থেকে 2 দিন ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন। আর আপনি যদি হেভি ইউজার হয়ে যান তাও কিন্তু আপনি একদিন প্লাস ব্যাকআপ পেয়ে যাবেন। তাছাড়া যদি ক্যামেরার দিকে আসি, তাহলে 50 মেগাপিক্সেলের মেইন শুটার এবং 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, মোটামুটি ইউজ করার মতো ছবি এই ফোন দিয়ে তোলা সম্ভব। এবারে আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রিয়েলমি P3। ফোনটাকে আমি কেন অলরাউন্ডার বলেছি তার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। যেমন এই ফোনের যদি ডিসপ্লের দিকে আসি, তাহলে 6.67 ইঞ্চি একটি অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে। তাই কালার রিপ্রোডাকশন আপনারা ভালো পাবেন, দেখতে খুবই ভালো লাগে অ্যামোলেড প্যানেল যেহেতু। তারপরে 120 হার্জ রিফ্রেশ আছে, স্মুথলি ব্যবহার করা যায়। তারপরে ডিজাইন কোয়ালিটিও সুন্দর। তাছাড়া এই বাজেটে এই ফোনে কিন্তু আপনারা 68-69 এর ওয়াটার রেটিং পেয়ে যাবেন। তাই আপনারা 1 মিটার পর্যন্ত পানির নিচে গিয়ে ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। এছাড়া এই ফোনে চিপসেট হিসাবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 6 Gen 4। স্ন্যাপড্রাগনের এই চিপসেট দিয়ে কিন্তু আপনারা মিডিয়াম গেমিং, তাছাড়া সোশ্যাল মিডিয়া, মাল্টিটাস্কিং সবকিছুই করতে পারবেন স্মুথলি। ব্যাটারির দিকে আসলে 6000 mAh এর একটি বিগ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, অনায়াসে একদিন প্লাস ব্যাকআপ পেয়ে যাবেন এবং সাথে থাকছে 45 ওয়াটের চার্জার। ক্যামেরার দিকে আসলে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ক্যামেরায়ও আপনারা মোটামুটি বাজেট হিসাবে ভালো রেজাল্টই পাবেন। সব মিলে ফোনটার পারফরমেন্স কিন্তু ভালো। 6128 এই ভেরিয়েন্টের বর্তমান বাজার মূল্য রয়েছে 22,999 টাকা মতো। তো এই ছিল 3টি ফোন। এই ফোনগুলোর ভিতর থেকে আপনার কোন ফোনটি সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।